দর্শক, ফরিদপুরের নদী ও খাল দূষণের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান হাসান। দূষণের বিস্তারিত খবর জানাবেন। নদীর তীরে অবস্থিত কিন্তু কালের বিবর্তনে সেই কুমার নদী কিন্তু এখন খালে পরিণত হয়েছে। আমরা দেখতে পাই যে শীতের মৌসুমে এটি একটি সরু খালের মতো দেখায় এবং বর্ষাকালে যেহেতু বৃষ্টির পানি এবং পদ্মা নদীর সাথে সংযুক্ত থাকায় নদীটি কিছুটা পানি আমরা লক্ষ্য করি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু কুমার নদীর উপরেই আমরা দাঁড়িয়ে আছি এবং নদীটির চারপাশে বিভিন্ন স্থাপনা এবং সব ময়লা বর্জ্য কিন্তু এখানে ফেলা হয়, যে কারণে এই নদীর যে সৌন্দর্য ইতিমধ্যেই কিন্তু সে হারাতে বসেছে। এখানে শত কোটি টাকার ব্যয়ে কিন্তু প্রকল্প মানে নেওয়া হয়েছে বিভিন্ন সময়, কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি সেটি কিন্তু কার্যকর কোনো রূপ ধারণ করেনি। অর্থাৎ সেই মরা নদী কিন্তু মরা কুমারী রয়ে যাচ্ছে সরকারি উদ্যোগের অভাবে এবং সমন্বিত প্রকল্পের অভাবে। কিন্তু আমরা যদি স্থানীয়দের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে এই নদীর দখল এবং দূষণ স্পেসিফিক যে দুটো বিষয়, তো এখানে স্থানীয় বাসিন্দা অপূর্ব অসীম তিনি আমাদেরকে বলবেন যে এই কুমার নদীর যে দখল এবং দূষণ, আপনি কোন বিষয়টি বলতে চান? যে কোনো একটাই বলা যায় আসলে। আমি দখল বিষয়টাই বলি। আসলে শহরের মাঝখান দিয়ে এই নদীটা বয়ে গেছে। একটা সময় এই নদীটা ছিল আসলে এই শহরের এই আশেপাশে মানুষের জীবন ও জীবিকার বড় একটা মাধ্যম। এইখানে বড় বড় জাহাজ চলতো এবং নদী ছিল সত্যি খুব স্রোতস্বিনী। এখন আসলে এই চারপাশে ধুলা ময়লা ফেলে নদীটাকে একেবারে সংকুচিত করে ফেলেছে। সেই সাথে পাশাপাশি রয়েছে দখল। এই দখল করতে করতে নদীটাকে এতটাই ছোট করে ফেলেছে যে কোনো স্রোত নেই বললেই চলে। এই নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দখলদারটা, এই দখল যদি কেউ উচ্ছেদ করতে না পারে তাহলে একটা সময় এই নদীটা হয়তো কাগজে কলমে হয়ে যাবে, কারণ এখন এমনিতেই ছোট হয়ে গেছে। এরপরে আসেন যে এই দখল ব্যাপারটা, এই দখলদারটা যদি নির্ধারণ করতে হয় তাহলে এই নদীর ফরিদপুরের যারা জেলা প্রশাসন আছে, নদী রক্ষাকর্তা আছে এবং স্থানীয় জনপ্রশাসন আছে, এরা যদি সবাই এগিয়ে আসে, প্রথমত অবস্থায় এই নদীটাকে আগে নদীর একটা সীমানা নির্ধারণ করা খুব জরুরি। এটা খুবই জরুরি হয়ে গেছে, কারণ আপনি যদি আসলে নদীটার একটু দুই পাশে হাঁটেন দেখতে পাবেন যে দুই পাশ দিয়ে মানে বাড়ি ঘর করতে করতে একেবারে নদীর ভেতরে চলে এসেছে। বুঝতে পেরেছি। আমরা দখলের বিষয়টা শুনলাম, আমরা স্থানীয় আরেকজনের কাছ থেকে শুনবো, শরীফ খান। তিনি বলবেন যে নদীর যে দূষণের কি অবস্থা, যদি স্থানীয় হিসেবে বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের উদাসীনতায় বা আমাদের অবহেলায় দিন দিন কিন্তু নদী দূষিত হয়ে যাচ্ছে। বিশেষ করে যদি আমি ফরিদপুর কুমার নদের কথা বলি, আমাদের ফরিদপুর শহরের যে ড্রেনেজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের যে পয় নিষ্কাশন ব্যবস্থা, এটা সরাসরি অনেক অনেক জায়গাতেই ড্রেনের সাথে সংযুক্ত এবং সেই ড্রেনগুলোর ময়লা আবর্জনা কিন্তু সরাসরি এই পানির সাথে এসে মিশছে, যে কারণে নদী কিন্তু দূষিত হচ্ছে। এছাড়াও যদি আমি আরো কিছু দিক আপনাকে বলি, যে নদীর পাড়ে গড়ে ওঠা যে হোটেলগুলো বা বাজারগুলো, এই বাজারের যে উচ্ছিষ্ট অংশ বা ময়লাগুলো কিন্তু সরাসরি এই নদীতে ফেলা হচ্ছে, যে কারণে নদী একদিকে ভরাট হচ্ছে, অন্যদিকে কিন্তু দূষিত হচ্ছে পানি। পাশাপাশি এই যে আমাদের যে কঠিন বর্জ্য যেমন প্লাস্টিক, পলিথিন, এগুলো নদীতে ফেলার কারণে নদী কিন্তু ভয়াবহ রকমের দূষিত হচ্ছে এবং এই নদীতে থাকা যে মাছ বা জলজ যে উদ্ভিদ বা অন্যান্য জলজ যে প্রাণীগুলো, এগুলো কিন্তু মারা যাচ্ছে এবং আলটিমেটলি কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা সাধারণ মানুষ হচ্ছি। এই প্রাণীগুলো মারা যাওয়ার কারণে নদীর যে ইয়েগুলো, এই ক্ষুদ্র প্রাণীগুলো, এগুলো মরে যাচ্ছে এবং এখান থেকে যে মাছ আহরণ করে যে জীবিকা নির্বাহ হতো এক সময়, এখন কিন্তু আর সেটা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ শরীফ খান। আমরা দুজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে ভয়াবহ দখল এবং দূষণের যে চিত্র আমরা পেলাম, তাতে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এই কুমার নদকে যদি এখনো বাঁচানো না যায়, তাহলে ফরিদপুরের অঞ্চলের এই নদীটি শুধু ফরিদপুর না, ফরিদপুর থেকে শুরু করে এটি কিন্তু গোপালগঞ্জ পর্যন্ত দুইটি জেলায় 79 কিলোমিটার বিস্তৃত যে নদী, সেই নদীর কিন্তু যে জীবন জীবিকা এবং সবচেয়ে বড় কথা যে জীব বৈচিত্র্য যে রয়েছে, সেটি কিন্তু ধ্বংস হতে বসেছে। এবং দখল দূষণের থেকে বাঁচানোর জন্য অবিলম্বে পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।